নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন বিষয়ে এবং আপনার দৈনন্দিন জীবনকে কিভাবে আপনি চেঞ্জ করতে পারেন আপনার কিছু অভ্যাসকে বদলানোর দ্বারা, সেই সব বিষয় নিয়ে ফুললি আলোচনা করতে থাকি। দেখুন, আজকে আমাদের লাইফস্টাইলের কারণে আমাদের জীবন, যৌবন, বার্ধক্য সব কিছুই টালমাটাল হয়ে গেছে। যেমন প্রকৃতিকে আমরা টালমাটাল করে দিয়েছি। প্রকৃতি যেমন টালমাটাল হয়ে গেছে, বর্ষার সময় বর্ষা হচ্ছে না, গ্রীষ্মের সময় গ্রীষ্ম হচ্ছে না, ঠান্ডার সময় ঠিকমতো ঠান্ডা হচ্ছে না, সবজি আর কোনো কিছুই প্রাকৃতিকভাবে হচ্ছে না। বীজ সার না প্রয়োগ করলে সবজি পাওয়া যাচ্ছে না। আগেকার দিনে কি এরকম হতো? আজ থেকে 20 বছর জাস্ট এগিয়ে যান, 20 বছর এগিয়ে যান, 20 বছর পিছিয়ে যান, এগুলো কি হতো? এগুলো কিছুই হতো না। আপনি আপনার বাড়ির কোনো বড়, আপনার বাবা হতে পারে, আপনার দাদুরা থাকলে তো খুবই ভালো হয়, তেনাদেরকে প্রশ্ন করুন, তেনাদের কাছ থেকে জানার চেষ্টা করুন তেনাদের এই আপনার টাইমে এই 20-25 বছরে কতটা ফিট ছিলেন। আজকে এক একজন মানুষ কতটা পরিশ্রম করতে পারতেন। আজকে আপনি কি সেই পরিশ্রমটা করতে পারছেন? না, কখনোই পারছেন না। তার একটাই মাত্র কারণ, আপনাদের অভ্যাস ঠিক নেই। আমরা অভ্যাস থেকে দূরে সরে যাচ্ছি, আপনার পরিবেশ থেকে দূরে সরে যাচ্ছি। আপনার আশেপাশে যে পরিবেশটা আছে, সেই পরিবেশের মানুষজন, সেই পরিবেশের আবহাওয়া, যে গাছপালা, ঘরবাড়ি, সব কিছুর ওপরে আপনার জীবন নির্ভর করে ওঠে। আপনি ভাবুন তো, আপনার পাশাপাশি যদি কিছু চাকরিওয়ালা ছেলে থাকে, আপনার ইন্টারেস্টটা চাকরির দিকে যাবে কি যাবে না? আপনার আশেপাশে যদি কোটা বড় বড় বাড়ি থাকে যেখানে সবাই ব্যবসাদার হয়, আপনার ইন্টারেস্টটা ব্যবসার দিকে যাবে কি যাবে না? আপনি কতটা ক্যাপেবল না সেটা পরের কথা। আপনার কাছে কতটা টাকা পয়সা আছে, আপনার ফ্যামিলি ব্যাকআপ কতটা আছে সেটা পরের কথা, বাট পরিবেশ যেটা আপনাকে বলবে সেটাই হবে। দেখুন, আমি গ্রাম থেকে বিলং করি। আজ থেকে 1 বছর আগে আমাদের গ্রামে খুব বেশি হলে 3-4টে এসি ছিল। এই গরমের জন্য আমি এইটা সুন্দর অ্যাডভাইসটা দিচ্ছি এবং আপনি আপনার পার্শ্ববর্তী জায়গায় লক্ষ্য করতে পারেন। খুব বেশি হলে 3 থেকে 4টে এসি ছিল। এইবারে যেই প্রথম থেকে এক একজন পাশাপাশি লাগাতে আরম্ভ করেছে, পর লাগতে আরম্ভ হয়েছে। আজকে গ্রামেতে মিনিমাম কম করে 50টা এসি আছে। আগের বছর যেখানে 5টা ছিল, এবারে 50টা, 45টা বেশি। সেটা কি হচ্ছে, কেন এফেক্টটা পড়ছে? পরিবেশের জন্য এফেক্টটা পড়ছে। পরিবেশের সাথে আপনাকে যেমন খাপ খাইয়ে নিতে হবে, তেমনি আপনাকে ভাবতে হবে যে আপনি নিজেকে কিভাবে ডিফাইন করে এর থেকে আরো এগিয়ে যাবেন। আমাদের কম্পিটিশনটা কি? আমাদের কম্পিটিশন তো একজনকে ছাড়িয়ে অন্যজনের কাছে পৌঁছানো। পরপর লেভেল আছে, এইটাকে ছাড়িয়ে ওটা। আমরা গেম খেলি, আমরা জানি। তো তার জন্য আমাদের প্রথম, আমি যেটা বারবার বলে থাকি, যে আপনার মাইন্ড এবং আপনার হেলথ দুটো যদি না ঠিক থাকে, কখনোই সম্ভব নয়। আপনি ধরুন শারীরিক দিক থেকে খুব সক্ষম, কিন্তু ব্রেনের দিক থেকে দুর্বল। ব্রেনের দিক থেকে দুর্বল বলতে আপনি পড়ালেখা কম করেন, করেন সেটা আমি বলছি না। আপনি মানসিক ডিপ্রেশনে আছেন। হয় আপনার ফ্যামিলি প্রবলেম, না হয় আপনার কোনো লাভ প্রবলেম, না হয় আপনার কোনো টাকা পয়সার প্রবলেম। যাই হোক, টাকা পয়সা থাকবে না এইসবের প্রবলেম, ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ, আপনি ব্রেনে নিয়ে বসে আছেন। আপনি যত তাগড়া ছেলেই হোক, আপনি অবসাদে ভুগবেন। 2-3টে জিনিসকে আপনাদেরকে সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। এক হচ্ছে টাকা পয়সার লেনদেন, 2 হচ্ছে খাওয়া দাওয়ার অভ্যাস আপনাদেরকে চেঞ্জ করতে হবে। তেল মশলাযুক্ত খাবার, হাবি জাবি বেশি বেশি খাবার, এইগুলোকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। 3 নম্বর, সকালে ঘুম থেকে উঠতে হবে। এই 3টে জিনিস আপনি অ্যাড করে দেখুন। আপনি যদি 20 দিনের মধ্যে রেজাল্ট না পান, আমার এই চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। আর যদি আপনি রেজাল্ট পান, অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন। কিন্তু যদি আপনি রেজাল্ট পান, তাহলে আরও 2-3 জনকে সাবস্ক্রাইব করিয়ে দেবেন, শেয়ার করিয়ে। বলুন, করাবেন তো? চলুন, এবার আসছি ডিসিপ্লিন। দেখুন, ডিসিপ্লিন হচ্ছে সকালে উঠুন, বিন্দাস উঠুন। সকাল 5টা থেকে 6টার মধ্যে উঠে পড়ুন। ধীরে ধীরে হবে।
যদি এখন আপনার অভ্যাস থাকে 9টায় ওঠার, আপনি 8টায় ওঠার চেষ্টা করুন। যদি 8টায় ওঠার 7টায় করুন, মিনিমাম 5টা থেকে 6টার মধ্যে উঠুন, উঠে একটু হাঁটতে বেরিয়ে যান। খুব বেশি নয়, আধা ঘন্টা জাস্ট হেঁটে আসুন, কানে হেডফোন দিয়ে নয়, নর্মালি কানেও এই পরিবেশের হাওয়াগুলো যাওয়া দরকার, পরিবেশের ভাষাগুলো যাওয়া দরকার, পরিবেশের ধ্বনিগুলো এই কানের মধ্যে ঢোকা দরকার। ঠিক আছে, বিন্দাস একদম ফুরফুরে হাওয়া খেতে খেতে ঘুরে নিন আধা ঘন্টা। হয়ে গেল, সকালে চলে আসুন, একটু গরম জল খেয়ে নিন, বাথরুম আর সেরে ফ্রেশ হয়ে যান। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা, শুনে রাখুন, কোনো কিছু করতে হবে না। সকালে উঠুন, বিন্দাস একটু ঘুরে নিন, এক গ্লাস হালকা গরম জল খেয়ে নিন, বাথরুমে চলে যান। দেখি 21 দিন পরে কোথায় যায় আপনার কোষ্ঠকাঠিন্যটা। চা ফা নয়, এই উঠে চা খাবো, এই খাবো, সেই খাবো না। গরম জলটা খেয়ে নিয়েছেন, বিন্দাস কাজ করুন 9টা পর্যন্ত, আর কিচ্ছু খাবেন না। 9টার সময় টিফিন করুন, যে যেটা ইচ্ছা। কেউ মুড়ি খাবে, কেউ ছোলা খাবে, কেউ এই খাবে, কেউ ওই খাবে, বিস্কুট খাবে। আমি যত বলি যে আপনারা এই চাটাকে সকালে অ্যাভয়েড করুন। চা খাবেন কখন জানেন? বিকালে। লোক সকালে উঠে চাটা খায় কেন? আমেজ আসবে। আমেজ ভাই আপনি সকালে উঠে দেখান না, আপনি সকালে উঠে আধা ঘন্টা হাঁটুন না, দেখে আমেজ আসে কি না। চোখে যখন এই নতুন সূর্যের আভাস আসবে, এই ফুরফুরে সকালবেলার হাওয়াটা লাগবে, আভাস কোথায় যাবে আপনি বুঝতে পারছেন? প্রথম 1 সপ্তাহ আপনার একটু অসুবিধা হবে, খুবই অসুবিধা হবে, যেন মনে হবে 2 দিন গিয়ে আর 3 দিনের বেলায় না যাওয়া। কিন্তু আপনি যে একবার গিয়ে দেখুন, তারপর আপনি আমাকে বলবেন, কমেন্ট করে বলবেন, জানাবেন। সব কিছু সিস্টেমেটিক করতে হবে। আপনাকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনি শুধু সব কিছু সিস্টেমেটিক করুন। দুপুরে বিন্দাস খেয়ে নিন, বিকালে বিন্দাস খেয়ে নিন। সন্ধ্যের দিকে দেখুন, আপনাদের অনেকের হয়তো টাইম হয়, অনেকের হয় না, বাট জিমে ভর্তি হয়ে যান। আই এম টকিং অ্যাবাউট 18 to 30+। তারা কোনো কাজের মধ্যে অবশ্যই জড়িয়ে থাকতে পারে। যদি হয়, টাইম হয়, ওয়েল অ্যান্ড গুড। নইলে 30+দের জন্য বলবো, আপনারা বাড়িতে বা আপনাদের যদি কোথাও হাঁটার সুবিধা থাকে, আপনারা হাঁটুন। বিকালের দিকেও আধা ঘন্টা হাঁটুন। আপনার মাইন্ডকে এতটা সুন্দরভাবে রিফ্রেশ করবে, আপনার বডিকে এতটা সুন্দরভাবে রিফ্রেশ করবে না, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। এবং অতি অবশ্যই 30 মিনিটস মেডিটেশান করবেন। বিন্দাস কিছু নয়, যেমন আছেন তেমনই থাকবেন, বসবেন, ধ্যানে বসে যাবেন। ধ্যানে বসে যাবেন। সর্বসম্মত দিক থেকে আপনাকে অন্যের থেকে আলাদা হতে কেউ আটকাতে পারবে না বাবু। ড্রিঙ্ক ছেড়ে দিন, যে কোনো নেশাদ্রব্য ছেড়ে দিন, টাইম পাস ছেড়ে দিন, সমস্ত কিছু ছেড়ে দিন। এইগুলো ট্রাই করুন। সময় কিন্তু আপনার কাছে খুবই কম। আজকে 2024 ঝড়ের মতো এলো, ঝড়ের মতো চলে যাওয়ার কিন্তু অবস্থায় চলে এসছে। 6 মাস চলে গেল, 7 মাসে পড়ে গেলাম। আজকে 1/7/2024, এবং এই 1/7/2024 একসাথে আমরা লড়ার প্রতিজ্ঞা নিলাম। এবং আমাদের দিকে করতেই হবে, আমাদের দিকে উন্নতি আনতেই হবে নিজেদের জীবনে। এবং নিজেদের জীবনে উন্নতি আনতে গেলে আগে নিজেকে, নিজের প্রতি উন্নতি আনতে হবে। নমস্কার।